আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ কোন সময় জানেননি? আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই খরবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। এটা তো বুঝতেন না আপনারা, এটা তো বুঝবেন না। ভাই ভাই যখন সমস্যা সৃষ্টি মনে করবেন যে মৃত্যু আপনারা তারা দিতেছে, সুখের সংসারটা যেন হঠাৎ করে ভেঙে যাবে, মনে করবেন কেউ না কাউকে আল্লাহ মৃত্যুর জন্য ডাকতেছে, বুঝতে পারতেছেন? এগুলো কিন্তু দেখবেন অনেক সময় দেখবেন আপনার দুনিয়ার দাড়িটা হঠাৎ করে কেমন যেন উদাসীন হয়ে যান, এখানে মনে করবেন যে আপনাকে উপর থেকে ডাকতেছে। 40 দিন আগে আপনার পিছনে আজরাইলের দ্বারা করতেছে অনেক ধরনের। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে কাইরানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। হাই রে ও ভৈরবের বন্ধু, আমি বলছিলাম রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আমার রবের সঙ্গে দিদারের সময়। হাসরের ময়দানে কিয়ামতে বিআবদিন, একটা বান্দারে এমন ভাবে ফিটায়, এমন হাসরের ময়দানে আনা হবে। ওই ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, ফেরেশতারা বান্দাটার ইচ্ছামতো পিটাইতে থাকবে। ফায়াতাআল্লাকু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাটাকে নবীর সামনে আনা হবে। ফায়াকুলু, আমার নবী বলবে মা জাযানবাতান, কোন অপরাধের কারণে আমার উম্মতটারে মারা হইতেছে। ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে আদরাকা শাহর রমাদান, এই বান্দাটা রমজান মাস পাইছিল। ফাসাল্লাহু তাআলা ফিহি, এই রমজান মাস পাইয়া আল্লাহর ইবাদত করে নাই, রমজান মাসটা পাইয়া আল্লাহর সঙ্গে নাফরমানি করছে, এই জন্য তার বান্দাটারে মারা হইতেছে। আপনারা জবান খুলে কোন রহমাতুল লিল আলামিন, আরো বড় করে রহমাতুল লিল আলামিন। আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে ওই বান্দাগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগ করবেন। সবাই বলবে আল্লাহ ও আল্লাহ পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা আজকে হাসরের ময়দানে বান্দাগুলোরে দুইটা ভাগ করো। দুইটা ভাগ করা হবে। হাসরের ময়দানটা কেমন হবে? পাপ পুণ্যের হিসাব হবে। ওই দিন কি হবে জানেন? হাসরের ময়দানে আপনার চেহারা বলেন আমার চেহারা বলেন
কাহারও চেহারা সাদা হবে, কাহারও চেহারা কালো হয়ে যাবে। আর যেই দিন আমার আল্লাহ সকলকে একত্রিত করবেন, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ হলেন তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে একত্রিত করবেন, আর একত্রিত করে করে আমার আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। ওই দিন কাহারও চেহারা কালো হবে, আবার কাহারও চেহারা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে যাবে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। فأما الذين استودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। গুনাহ মাফের মালিক কে? সেই দিন কাহারও চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, আবার কাহারও চেহারা কালো হয়ে যাবে। জবানটা খুলে বলেন হিসাব নেওয়ার মালিককে। আর যখন আল্লাহু আকবার কোন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা ভয় করবা একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করব। ওই দিনটাকে ভয় করব যেই দিনের নাম হলো হাসরের ময়দান। কথা বলেন ঠিক কি না? বলা হচ্ছে কি জানেন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কাহারও কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফা। ওই কঠিন ময়দানে কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। এবং কাহারও কাছ থেকে বিনিময় গ্রহণ করা যাবে না। ওয়ালা হুম ইউনসারুন। এবং কেউ কাউকে সাহায্য করবে না। জবানটা খুলে বলেন সাহায্য করার মালিক কে? আর জোরে বলেন কে? আরে কঠিন একটা ময়দান অপেক্ষা করতেছে আমাদের জন্য, যেই ময়দান সম্পর্কে কোনো সন্দেহ, আর যেন সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আজকে হাসরের ময়দানে পানি চেয়েছে আমার কাছে, সব বান্দাগুলোকে আলাদা করো, দুইটা ভাগ করে আলাদা করো। এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ ওই জাহান্নামের পুজোরে পানি দিবে, আর এক শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ এমন একটা পানি দিবে যে এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন একটা পানি যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। এই পানির খালেক হলো আমার আল্লাহ, জোরে কোন কে? আর মালিক হইল আমার নবী। এই কথা বলে আমাদেরকে ভণ্ড বলে ওহাবি। কথা বলেন ঠিক কি না? মালিক কে? পানির খালেক কে? মালিক কে? না, ওই পানির মালিক হলো নবী। আল্লাহর দল রাসূলকে দিয়ে অর্থিত বোঝে না। হ্যাঁ, আমার কথা কোন ঠিক না বেটি? আরে সব কিছুর মালিক তো আমার আল্লাহ। এই জমিন যে মার্কেট যে বানাইতেছে, জমিনের মালিক কারা? জান না আল্লাহ কয়ে দখল করতে? বেটা কাগজ দিয়ে হারিয়ে যাবো। তাহলে বোধহয় মালিকের হিসাব কিতাব আছে। মালিকের হিসাব কিতাব আছে। একটা হাকিকি, একটা মাজাজি, একটা জাতি আর একটা আতাই। আল্লাহ হলো জাতি মালিক, আল্লাহ হলো জাতি মালিক, আমার রাসূল হলো আতাই মালিক। হাউজে কাউসার আল্লাহ বানিয়েছেন। আল্লাহ হলো খালেক, নবী হলো মালিক। अल्लाह खालिक की कुल ने आपको मालिक की कुल बना दिया। दोनों जहां आपकी कब्जा इख्तियार में। वो बंधु अभी सब बनाइছি, আপনাকে মালিক বানাইছি আমি খালেক, আপনি মালিক। আপনি অর্থ বুঝবেন না, আপনি ওই সাগরে ডুব দিবেন না, ওই কিছু ভাববেন না। আপনি ভাবতেছেন 3 বেলা খাওন, ভাবতেছেন চেয়ার, আপনি ভাবতেছেন ওই কারে মাইরা কারে খাইবেন, আপনি ভাবতেছেন যে গাড়ি ভাঙ্গা লাউন, আপনি ভাবতেছেন যে মাজার ভাঙ্গা লাউন, আপনি ভাবতেছেন যে ওলি আল্লাহর মাজার ভাঙ্গা হমান করে লাও। আপনি তো ইডি বুঝছেন। তো দুনিয়া के लिए आखिरत बर्बाद ना करो। दुनिया दुनिया करे आखिरत बर्बाद करा जाबे ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार কোনো মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে ইসলাম আনছেন কারা? কথা বলেন না কেন? লড়া ভয়বা
ইসলাম আনছে আল্লাহর অলিগণ। আর ওলি আল্লাহর মাজার যখন ভাঙতে যায় বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। এখন যদি এই অবস্থা হয় বাকি দিন কেমনে যাইবো? এই জন্য সুন্নিরা সবাই এক থাকেন, যে দিকটা যাবো এক দিকটা যাবো, যারা মাজারকে পছন্দ করে আমরা তাদের সাথে যাবো। কথা কোন ঠিক না? কথা ঠিক কিনা? কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এটা আমার সমীকরণ, সারা বাংলাদেশ মোটামুটি 80% গুছিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ গণ। সময় মতো আমরা আমাদের কথা বলবো। এখন হয়তো ইটের মাজার ভাঙতেছে, এগুলো আমরা ভাত্তর দামানে বেলা গিয়ে দিতেছি। সোজা জিনিস না, অত সোজা জিনিস না। এই যে আপনি হাসরের মাঠটা কায়েম হবে, এটা কি সাধারণ কোনো বিষয়? পুঙ্খানু হিসাব নিবে হাসরের মাঠে। ওই ময়দানে আপনার কি অবস্থা হবে? ধরুন না, এই দাঁড়াস না বাবা, মোবারক দাঁড়াস না, ওর কথা বলি। রোজার এই ক্ষেত্রে কথা হয়তো বেশি বলা যায় না, এরপর বেশি লম্বা করতাম না, আপনাদেরকে বিরক্ত করবো না। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানো নি? রোজা যে রাখছো কবুল হয়েছে কিনা জানো নি? হজ যে করবা কবুল হইবে কিনা জানবানি? যাকাত যে দিচ্ছ কবুল হয়েছে কিনা জানো নি? এখন আজকে যদি হাসর মাঠে উঠো, আল্লাহ যদি বলে তো নামাজ কবুল হয়েছে না, উপায় আছে? রোজা কবুল হয়েছে না, উপায় আছে? হজ কবুল হয় নাই, উপায় আছে? যাকাত কবুল হয় নাই, উপায় আছে? এখন আপনি পারিবেন কিতা দিয়া? তখন আপনি বলবেন যে আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, আমার ইবাদতের কোনো গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নাই, তবে ইমানের গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড আছে। আমার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। তা আমরা হিডা লয়ে আসি, কপালে দাগ লয়ে আসি না? এমন বহুত দাগ জাহান্নামে গুল লইব। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া। গাট্টি পরিমাণ আমল করার পরও জাহান্নামের মধ্যে যাবে, হুব্বে রাসূল না থাকার কারণে, ইশকে রাসূল না থাকার কারণে, হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, জিকরে মুস্তাফা, সানায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ওয়া রাফানা লাকা যিকরা। নবীর সম্মান অন্তরে না থাকার কারণে গাট্টি পরিমাণ আমল করার পরও দুজখে যাবে। এইরকম মাস টু মাস রোজা রাখার পরও দুজখে যাবে, নবীর মহব্বত না থাকার কারণে। কথা পরিষ্কার নাকি বানাই বলতেছি? ধরেন না, অসুবিধা কি? ধরেন, যা বলছি ধরেন, আসেন আমার সাথে বসেন। আমি বারবার বলছি হাসরের মাঠে কোরআন শরীফে বলছে কোনো বিনিময় নেওয়া হবে না, কোনো সুপারিশ কবুল করা হবে না, কোনো ধরনের বিনিময় নেওয়া হবে না, কাউকে সহযোগিতা করা হবে না। তাইলে আপনার উপায় আছে? উপায় নাই, কাহার কাছ থেকে নেওয়া হবে না। কিন্তু আমার রাসূল আমাদের জন্য আছে কি নাই? আর যারা আছে কি নাই? আছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। সবাই দিল মজে মজে বলেন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন নূরেরই আধার। ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার।
আর ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না বেশি লম্বা চোরা কথা নয় মূল কথা বলে যায় আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা বান্দাগুলোরে দুইটা ভাগ করো সবাই পানি চাইতেছে হাসরের ময়দানে পানি চাচ্ছে দুইটা ভাগ করো এক ভাগ মানুষদেরকে আলাদা করবে জাহান্নামের নিচে যে পুজের পানিগুলো আছে যেই পানিগুলো জাহান্নামের আগুনের মতো গরম যদি আমি পার্থক্য করি দুনিয়ার আগুন যতটুকু গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা ওই জাহান্নামের নিচ থেকে গো ওই পানিটা বের করে দিয়ে এবার আইনা এক শ্রীর বান্দাদেরকে লাইন ধরে পান করানো হবে আবার আরেক পাশের যে বান্দাগুলো আছে ওই বান্দাগুলোকে আমার আল্লাহ এমন একটা পানি পান করাবে যে এই পানির রংটা হলো সাদা জোরে কন্যা রংটা কি এই রংটা হলো সাদা কেমন সাদা জানেননি দুধের চাইতে আরো সাদা এই পানিটা পান করাবে ও বন্ধুরি ও আমার গাউসিয়া জামি মসজিদে তাফসীর কোরআনের বাবারা কি দিয়ে আমি আপনাদেরকে ওয়াজ বুঝাইতাম রে বাবা এবার আমার নবী আপনার নবী বলে ওই হাসরের ময়দানে ওই পানিটা পান করাবে যে এই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ বরফের চাইতে স্বচ্ছ আবার দেখবেন মধুর চাইতে আরো মিষ্টি এমন একটা পানি পান করাবে গো ওই পানিটা এত মিষ্টি কিন্তু মিষ্টি বেশি খেলে মাথা ঘুরায় কিন্তু ওইটা যতই মিষ্টি হোক না কেন শুধু শান্তি আর শান্তি শান্তি আর শান্তি আপনারা বলেন রহমত দেওয়ার মালিককে আর মায়ার সুরে কোন রহমত দেওয়ার মালিককে বন্ধুরে আমার ও আমার ভৈরবের বাবারা কি দিয়ে ওয়াজ বুঝাবো আজকে বাড়ির মধ্যে ওয়াজটা নিয়ে যাবেন বাকি রোজাগুলো ইমানের সাথে পালন করবেন যদি পারেন শেষ রাতে তাহাজ্জুদের নামাজটা লাগায়া দিবেন দেখবেন আপনি ঈদের দিন বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে ও বন্ধু গো এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এবার ওই মুহূর্তে ওই পানিটা দিবে যেই পানিটা দুধের চাইতে সাদা বরফের চাইতে স্বচ্ছ যেই পানিটা একবারে মধুর চাইতে মিষ্টি ওই পানিটার গুণাগুণ কি জানেননি ওই পানির গুণাগুণটা হলো এক ফোঁটা পানি যদি পান করে জিন্দগি তো আর তার পানি তৃষ্ণা লাগবে না এমন একটা পানি পান করাবে ও বন্ধুরে আমায়াত ও যুবক ভাইরা এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই নদীর উপরে ঢেউ আছে এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া সুবহানাল্লাহ কইতেন না ওই নদীর পানির ঢেউগুলো বানাইছে আল্লাহ মণি মুক্তা দিয়া আমরা মেঘনা নদীর উপরের পানির ঢেউ আর ওই নদীর উপরে যে ঢেউ আছে এক না রে বাবা এই নদীর পানির মধ্যে বাতাস লাগার পরে ঢেউ ওঠে আর ওই নদীর মধ্যে বাতাস লাগে এটা কোন বাতাস জানেননি আল্লাহ যখন নবীর উপরে মহব্বতে প্রেম নিয়ে দরুদ পড়ে ওই দরুদের হাওয়া এসে নদীর মধ্যে লাগে একটা তরঙ্গ সৃষ্টি হয় এই তরঙ্গটা আমার আল্লাহ বানাইছে একেবারে মণি মুক্তা দিয়া ওই নদীর দুইটা পার আছে আমরা মেঘনা নদীর এই পারে ভৈরব ওই পারে আশুগঞ্জ ওই পারের পাড়টাও মাটির এই পারের পারও মাটির কিন্তু আমার আল্লাহ ওই নদীটা যে দান করবে আমার নবীর যে নদীটা দান করছেন ওই নদীর দুই পাশে যে মাটি আছে এই মাটিগুলো আমার আল্লাহ একেবারে স্বর্ণ দিয়া বানাইছে জোরে কোন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় স্বর্ণ দিয়া বানানোর পরে বাবা ওই নদীর পানির নিচে মাটি আছে যেমন করে মেঘনা নদীর নিচে মাটি আছে ওই নদীর নিচেও মাটি আছে ওই মাটিগুলো কি দিয়া বানাইছে জানেননি ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার ও নিশ্চয়ই আমি আমার বন্ধুকে হাউজে কাউসারটা দান করেছি এখন আসেন না ভৈরবের গাউসিয়া জামে মসজিদ থেকে আমার আল্লাহরে ডাক দিয়ে বলি আল্লাহ ও আমার আল্লাহ গো এত সুন্দর নদী তুমি বানাইলা এত সুন্দর নদীর মালিক তোমার বন্ধুরে বানাইলা এই নদীর মালিকটা যে বানাই তোমার এই নদীর মালিক আপনার বন্ধুরে বানাইছেন ও আল্লাহ আপনার কাছে জানতে চাই ও আল্লাহ এই নদীটা বানাইছেন কোন জায়গায় আসেন দেখি মদিনাওয়ালার একটু কষ্ট করি নবী গো আপনারা যে আল্লাহ এত সুন্দর নদীটা দান করছে ওই নদীর নাম হাউজে কাউসার এই হাউজে কাউসার নদীটা আল্লাহ কোন জায়গায় রাখছে আপনি থাকবেন কই আর আমরা থাকবো কই হাউজে কাউসার থাকবে কই আর পানি পামু কোথায় ও বন্ধু আমার নবীটা দিয়ে কই মিম্বারি আলা হাউজি আল্লাহ যে আমার নদীটা বানাইছে
আছে, এই নদীর উপরেই থাকবে আমার মিম্বর।